হাই নাইস পিপল, আসসালামু আলাইকুম। একটি চমৎকার বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে বাংলাদেশে বিগত সরকারের যে প্রধান পুলিশ প্রধান ছিল, যেটা পুলিশ প্রধান ছিল মানে আইজিপি ছিল মনিরুল ইসলাম মেবি। তো উনি গত কয়েকদিন আগে আদালতে সাক্ষী দিয়েছিলেন যে উনি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় আদালতে রাজসাক্ষী দিবেন। মানে রাজসাক্ষীটা হচ্ছে কি, এটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাটার। আপনার রাজসাক্ষীটা হচ্ছে আপনি যখন অনেক মানে বিপদে পড়ে যাবেন, আপনার দ্বারা যখন অন্যায় হবে, অত্যাচার হবে, আপনি যখন মানে একটা প্রশাসনিক অথবা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বা বিচার বিভাগীয় অথবা আপনার এই মিলিটারি জায়গা থেকে মিলিটারি কোনো জায়গা থেকে আপনি যখন যুক্ত থাকেন, সেই ক্রাইমটা কার মাধ্যমে ঘটছে, কে আপনাকে অর্ডার করেছে, সেই অর্ডারের প্রেক্ষিতে আপনি যখন ক্রাইম করবেন, ক্রাইমে ইনভলভ হবেন, বড় ধরনের অপরাধ সংঘটিত করবেন, তখন আপনার তখনই ব্যাপারটা উঠে আসে যে রাজসাক্ষী। এই রাজসাক্ষীটা হচ্ছে অর্থাৎ যখন আপনার দ্বারা কেউ কোনো অপরাধ করাবে, কারো অর্ডারের মাধ্যমে আপনি যখন অপরাধ করবেন, সেই অপরাধটার প্রকৃত ব্যক্তিকে, তাকে এবং কিভাবে সে অর্ডার করেছে, কোন প্রেক্ষিতে বা কোন পারপাসে আপনাকে অর্ডার করেছে, কিভাবে একটা অপরাধ করার জন্য অর্ডার করেছে, অর্থাৎ আপনি কিভাবে কাকে হত্যা করবেন, কাকে কিভাবে গুলি করবেন, হ্যাঁ, কিভাবে আপনি একটা সঠিক আন্দোলনকে, আপনি একটা নৈতিক সঠিক আন্দোলনকে আপনি এই দমন করবেন, নিপীড়ন করবেন, সে ব্যাপারে যে দিক নির্দেশনা এবং সে আন্দোলনের মানুষকে হত্যা করা, গুলি করা, সেই কমপ্লিট যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনাটা কে দিয়েছে, কিভাবে দিয়েছে, কখন দিয়েছে, সেটাই মূলত হচ্ছে রাজসাক্ষী। এই রাজসাক্ষী দিলে কি হবে, আপনি রাজসাক্ষী দিলে আপনি রাষ্ট্র থেকে সাধারণ ক্ষমা পেতে পারেন। আপনার হয়তোবা যেটা ফাঁসি হওয়ার কথা ছিল, সেটা ফাঁসি থেকে আপনাকে যাবজ্জীবন দিবে, অথবা রাষ্ট্র চাইলে আপনাকে সেখানে যাবজ্জীবনের জায়গায় হয়তো 20 বছর, 30 বছর, 40 বছর দিতে পারে, আপনার 20 বছর, 15 বছর দিতে পারে। সেটা রাষ্ট্রের একান্ত ইচ্ছা। রাষ্ট্র যদি মনে করে যে না, এই ব্যক্তিটা সে নিজে থেকে করে নাই, সে অর্থাৎ তার উপর ঊর্ধ্বতন কর্মকর্তার চাপে পড়ে সে আপনার অপরাধ সংগঠন করেছে অথবা অপরাধ করেছে, তখন রাষ্ট্র চাইলে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, এই বাংলাদেশে তো অনেকেই অনেক ধরনের অপরাধ করেছে, এটাকে শুধু পুলিশ প্রধান করেছে না, পুলিশ প্রধান তার বিভাগীয় যে আপনার যে যে বিভাগীয় যে পুলিশ প্রধান যারা আছে তাদেরকে অর্ডার করেছে, তারা আবার তাদের নিজের সংসদ যে মেট্রোপলিটন যে অঞ্চলগুলো, সেখানে তারা অর্ডার করেছে। আবার তারা সেই বিভাগীয় কমিশনে আবার অর্ডার করেছে জেলা পর্যায়ের যে পুলিশ প্রধান। তো এভাবেই কিন্তু চেইন অফ কমান্ডে একেবারে পুলিশ প্রধান থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত প্রতিটা লোক এভাবে তারা বিভিন্ন ভাবে ক্রাইমের সাথে যুক্ত ছিল বিগত সরকারের সময় আমরা দেখছি। তো এখন সকল থানার ওসিরা যদি ভাই মানে নিরাপদ থাকতে চান, তাহলে অবশ্যই রাজসাক্ষী দিবেন, সরকারকে সহযোগিতা করবেন। যেভাবে দেশে বিভিন্ন ধরনের আপনার অন্যায়, অত্যাচার, বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন হয়েছে, মানুষকে বিভিন্নভাবে গুলি করে মারা হয়েছে, এই আপনারা যদি রাজসাক্ষী দেন, তাহলে আপনারাও হয়তো বা নিরাপদ থাকতে পারে। তো সরকারকে সহযোগিতা করবেন রাজসাক্ষী দিয়ে। সকল থানা উচ্চ থেকে শুরু করে এসপি, তারপর হচ্ছে কমিশনার, বিভাগীয় কমিশনার, বিভাগীয় পুলিশ প্রধান এবং আপনার বিভিন্ন মেট্রোপলিটন কমিশনার, সবাই আপনার এই রাজসাক্ষী দিয়ে সরকারকে সহযোগিতা করবেন। রাজসাক্ষী কিভাবে আপনারা ভবিষ্যতে যে আপনারা আটকে যাবেন সেটা নিশ্চিত। রাজসাক্ষী দিলে আপনারা হয়তো সাধারণ ক্ষমা পেতে পারেন এবং আপনার পরিবার আপনার পরিবার মুক্ত থাকবে। পরিবার মুক্ত কিভাবে থাকবে, আপনি যে অপরাধ করেছেন অপরাধের কারণে আপনি শাস্তি পাবেন। তো রাজসাক্ষী দিলে আপনি অপরাধ থেকে মুক্ত হতে, বা সরকার চাইলে সাধারণ ক্ষমা করতে পারে এভাবে। কারণ প্রশ্ন হচ্ছে যারা এই যে ডিজিএফআই, যে সামরিক যে গোয়েন্দা সংস্থা, যে ডিজিএফআই এর করণীয়, ডিজিএফআই এর কারণে সেফ, তারাও যারা যারা এই অপরাধের সাথে যে অপরাধের সাথে জড়িত ছিল, মানুষ হত্যার সাথে, ভূমির সাথে জড়িত ছিল, তারাও কি করবে, এই রাজসাক্ষী দিবে। রাজসাক্ষী দিলে তাদের সাথে কে কে জড়িত ছিল, আপনার তাদেরকে কি অর্ডার করেছে, তাদেরকে কোন আপনার 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 ডিরেক্টর জেনারেল অর্ডার করেছে, আপনার কোন অথবা আপনার কি অর্ডার করেছে, সেটা কি প্রধানমন্ত্রী করেছে, নাকি সেটা লেফটেন্যান্ট জেনারেল করেছে, নাকি সেটা মেজর জেনারেল করেছে, কার
অর্ডারে, অর্থাৎ মানুষগুলাকে গুম হয়েছে, মানুষগুলা গুম হয়েছে, খুন হয়েছে, দীর্ঘ বছর গুম হয়ে একটা অদৃশ্য যে অন্ধকার কারাগারে ছিল, সেই জিনিসটা কিন্তু সঠিক তদন্ত উঠে আসবে রাজশাহীর মাধ্যমে। আশা করি যারা যারা অন্যায় অপরাধের সাথে জড়িত ছিলেন বিগত সময়ে, বিগত সরকারের সময়ে, দয়া করে সবাই রাজসাক্ষী দিবেন। আর নয় কিন্তু অপরাধ করলে এটা কিন্তু বের হয়ে আসবে, তখন কেউ মানে নিস্তার পাবেন না, কেউ কিন্তু এটা থেকে বাঁচতে পারবেন না। রাজসাক্ষী দিলে আপনাদের নিরাপদ থাকার, আপনাদেরকে নিরাপদ থাকার একটা সম্ভাবনা আছে। সরকার চাইলে সাধারণ ক্ষমা করতে পারে, দেশের জনগণ তখন খুশি হবে আপনাদের উপর। কারণ যে আমরাও চাই, আপনারাও হয়তো বা চান যে অ্যাকচুয়ালি যে অপরাধ করেছে, যার মাধ্যমে অপরাধ সংগঠন হয়েছে, যার অর্ডারে, সে শাস্তি পাক। সে শাস্তি পাইলে ভবিষ্যতে কোনো ধরনের সরকার এসে কোনো ধরনের অন্যায় নিপীড়ন এটা করার সাহস পাবে না। ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।